অধিকরণ কারক। অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল, সময় বা স্থানকে অধিকরণ কারক বলে। অর্থাৎ স্থির স্থান বা স্থির সময় এবং সাবজেক্টকে বুঝিয়ে থাকে, বা কোনো নির্দিষ্ট সাবজেক্টকে বা বিষয়কে উল্লেখ করে অধিকরণ কারক হয়ে থাকে। এই কারকে সাধারণত সপ্তমী বিভক্তি তথা এ অ তে ব্যবহৃত হয়। তিনটি বিষয় নিয়ে অধিকরণ কারক হয়ে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে আধারাধিকরণ বা স্থানাধিকরণ, যেই শব্দ দিয়ে স্থির স্থানকে নির্দেশ করে থাকে। এক্সাম্পল, তিলের তৈল আছে আছে এখানে তিলে হচ্ছে অধিকরণে সপ্তমী। এই দেহে প্রাণ নেই, দেহে হচ্ছে অধিকরণে সপ্তমী কারক। কাননে কুসুম কলি সকলি ফুটিল, এখানে কাননে হচ্ছে অধিকরণে সপ্তমী। গাছে কাঁঠাল গুফে তেল, গাছে আর গুফে হচ্ছে এখানে অধিকরণে সপ্তমী। ছাদে বৃষ্টি পড়ে, এখানে ছাদে হচ্ছে অধিকরণে সপ্তমী। সমুদ্রে লবণ আছে, এখানে সমুদ্রে হচ্ছে অধিকরণে সপ্তমী। কাজে মন দাও, এখানে কাজ হচ্ছে অধিকরণে সপ্তমী। গোলাপে গন্ধ আছে, এখানে গোলাপে হচ্ছে অধিকরণে সপ্তমী কারক। আরও কিছু উদাহরণ, যেমন অঙ্গে আচল সুনীল ভরণ, এখানে অঙ্গে হচ্ছে অধিকরণে সপ্তমী। গগনে গরজ মেঘ ঘন বরষা, এখানে গগনে হচ্ছে অধিকরণে সপ্তমী। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, পাতায় পাতায় হচ্ছে অধিকরণে সপ্তমী। রাজার দুয়ারে হাতি বাঁধা, এখানে দুয়ারে হচ্ছে অধিকরণে সপ্তমী। ছায়ায় বস, এখানে ছায়ায় হচ্ছে অধিকরণে সপ্তমী। আহারে রুচি নেই, এখানে আহারে হচ্ছে অধিকরণে সপ্তমী। মিম বিপদে পড়েছে, এখানে বিপদে হচ্ছে অধিকরণে সপ্তমী। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এখানে নদ হচ্ছে অধিকরণে সপ্তমী। মাথায় চুল আছে, এখানে মাথায় হচ্ছে অধিকরণে সপ্তমী। পুষ্টিতে ভিটামিন আছে, এখানে পুষ্টিতে হচ্ছে অধিকরণে সপ্তমী। ঢাকা থেকে ট্রেন ছেড়ে খুলনায় পৌঁছলো, এখানে খুলনা হচ্ছে অধিকরণে সপ্তমী। শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে হচ্ছে অধিকরণে সপ্তমী। বন্যারা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এখানে বনে হচ্ছে অধিকরণে সপ্তমী। এই জমিতে সোনা ফলে, জমিতে হচ্ছে অধিকরণে সপ্তমী। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, সর্বাঙ্গে হচ্ছে অধিকরণে সপ্তমী। ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটে হচ্ছে অধিকরণে সপ্তমী। নয়নে নয়ন রাখো, এখানে নয়নে হচ্ছে অধিকরণে সপ্তমী কারক। ঐকদেশিক হচ্ছে বিশাল স্থানের যে কোনো এক অংশে বা নির্দিষ্ট স্থানে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। অর্থাৎ বিশাল স্থানের মধ্যে পুরোটা না জুড়ে শুধু নির্দিষ্ট একটা স্থানে বা ছোট একটা স্থানে কোনো কার্য সম্পাদন হওয়া। যেমন পুকুরে মাছ আছে, এখানে পুকুরে হচ্ছে অধিকরণ কারক, অর্থাৎ পুরা পুকুরে নাই, পুকুরে নির্দিষ্ট স্থানে মাছ থাকে। বনে ভাগ থাকে, এখানে ভাগ বনে থাকে, কিন্তু ওই বনের সব দিকে না, নির্দিষ্ট একটা স্থানে থাকে, তাই অধিকরণে সপ্তমী বিভক্তি। আকাশে চাঁদ আছে, এখানে আকাশে হচ্ছে অধিকরণে সপ্তমী, অর্থাৎ চাঁদ পুরো আকাশে নেই, আকাশে নির্দিষ্ট একটা স্থানে রয়েছে। সমীপ্য অর্থ ঐকদেশীয় অধিকরণ হয়ে থাকে, যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, দোয়ারে দাঁড়াইয়া প্রার্থী ভিক্ষা দেহ তারে, বাজার বাজার দুয়ারে রাজার দুয়ারে হাতি বাঁধা। অভিভাবক হচ্ছে নির্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার বা জায়গা জুড়ে বিরাজমান থাকে তবে তা হচ্ছে অভিভাবক আধারাধিকরণ, অর্থাৎ একটা বিশাল স্থান জুড়ে কোনো কিছুর অস্তিত্বকে প্রমাণ করে। যেমন তিলে তৈল আছে, নদীতে পানি আছে, নদীতে পুরা নদীতেই পানি থাকে, সুতরাং এটা অভিভাবক। বনে গাছ আছে। কালাধিকরণ। কালাধিকরণ হচ্ছে যে শব্দটি দিয়ে স্থির কাল, স্থির সময় বা স্থির টাইমকে বুঝাই, সেটি হলো মূলত কালাধিকরণ। যেসব শব্দ দ্বারা কাল, সময় বা টাইমকে নির্দেশ করে, যেমন সকাল, ভোর, প্রভাত, প্রত্যুষ, দুপুর, বিকেল, সাঁঝ, গধূলি, সন্ধ্যা, রাত্রি, নিশি, মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ, অক্ষর, মাস, বছর, যুগ, শতাব্দী, যে কোনো ঋতু, যে কোনো মাস, তারিখ, সাল, বেলা যুক্ত শব্দ, যেমন সকালবেলা, বিকেলবেলা ইত্যাদি। বার বা দিনের নাম, রোজ, আজ, কাল, পরশু বা কালযুক্ত শব্দ, মুহূর্ত, বর্তমান, অতীত, ভবিষ্যৎ ইত্যাদি। সময়, এক কথায় সময় নির্দেশক শব্দই হচ্ছে কালাধিকরণ। যেমন আজকে নগদ কালকে ধার, এখানে আজকে কালকে হচ্ছে অধিকরণে দ্বিতীয়া। বসন্তে কোকিল ডাকে, বসন্ত হচ্ছে অধিকরণে সপ্তমী। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আছি, তাহলে রাতে আর দিনে ঢাকায় হচ্ছে অধিকরণে সপ্তমী। হৃদয় আমার নাচে রে আজিকে, এখানে আজিকে হচ্ছে অধিকরণে দ্বিতীয়া। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, প্রভাতে হচ্ছে অধিকরণে সপ্তমী। দিনে দিনে বাড়িতেছে দেনা, এখানে দিনে দিনে হচ্ছে অধিকরণে সপ্তমী। সারা রাত বা সারা রোজ,
বৃষ্টি ছিল, এখানে সারা রাত হচ্ছে অধিকরণে শূন্য। 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, 30 বছর হচ্ছে অধিকরণে শূন্য। বৈষয়িক, বৈষয়িক মূলত একটি বিষয়কে বোঝায় বা কোনো বিষয়কে বোঝালো, অর্থাৎ যে শব্দ দিয়ে কোনো বিষয়ের দক্ষতা বা অদক্ষতা, পারদর্শিতা বা অপারদর্শিতা, ক্ষমতা, গুণ ইত্যাদি বোঝায়, সেটি মূলত বৈষয়িক অধিকরণ কারক। যেমন মারিয়া অঙ্কে ভালো কিন্তু ব্যাকরণে কাঁচা, এখানে অঙ্কে আর ব্যাকরণে হচ্ছে অধিকরণে সপ্তমী। পড়াশোনায় তার জুড়ি নেই, এখানে পড়াশোনা হচ্ছে অধিকরণে সপ্তমী। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধ অপরাজয়, এখানে সাহসে হচ্ছে অধিকরণে সপ্তমী। নত্যবিধান জানলে ভালো হয়, এখানে নত্যবিধান হচ্ছে অধিকরণে সপ্তমী। অতি বড় বিদ্যাপতি সিদ্ধিতে নিপুণ, এখানে সিদ্ধিতে হচ্ছে অধিকরণের সপ্তমী। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে হচ্ছে অধিকরণের সপ্তমী বিভক্তি। ভাবে সপ্তমী বা অধিকরণের সপ্তমী, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য অন্য ক্রিয়ার কোনো রূপ বা ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাই ভাবাধিকরণ। এতে সর্বদা সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ভাবে সপ্তমী বলা হয়। টেকনিক হচ্ছে একটি ক্রিয়া ঘটলে অপর একটি ক্রিয়া যদি আবশ্যক হয়, তবে যার কারণে ঘটল সেই মূলত ভাবে সপ্তমী। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, অর্থাৎ সূর্যোদয়ের কারণে অন্ধকার দূরীভূত হলো, একটির কারণে অন্যটি ঘটা। তাপে বরফ গলিত হয়, তাহলে তাপের কারণে বরফ গলিত হলো। কান্নায় সুখ মন্দীভূত হয়, তাহলে কান্নায় সুখ মন্দীভূত হয় কী কারণে? কান্নায়। সুতরাং একটির কারণে অন্যটি সংগঠিত হলে এটি মূলত ভাবে সপ্তমী বা ভাবে ভাবাধিকরণ বলা হয়ে থাকে।